কি জোরে সাউন্ড করছো, আমার সাউন্ড চাপা পড়লো। ঠিক আছে না, কত জোরে বাজালে হবে না। আপনারা সিঙ্গেল শুনেছেন না, হাবিল কাবিল, এখন ডুয়েট বলি একটা ছেড়ে দেবেন। হ্যাঁ, লেখাটা নেবে, আমি তো বিনা লেখায় গাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তোমাকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার কালামকে বাদ দিয়ে দেবো, তুমি আর আমি ডুয়েট গাবে, ভালো হচ্ছে। চলো চলো চলো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা ইবলিশ শয়তানকে চিনি না, ইবলিশ শয়তান বলে কিছু গন্ডগোল করে বলে ইবলিশ শয়তান ধোঁকা দিয়েছে, তাই নিজে এদিকে পেরেশান অন্যায় করে, আর খালি ইবলিশের নামে আমরা দোষ দিই। কিন্তু ইবলিশ শয়তানটা কে বলুন তো? ইবলিশ শয়তানটা এলো কোথা থেকে? এই ইবলিশ আসলে, ইবলিশ তো ছিল আজাজিল ফারিস্তাদের সর্দার, কিন্তু এই আল্লাহ কি একে ফারিস্তা করে বানিয়েছিল? না। যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, তেমন আমাদের আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বললো জিন জাতটাকে ধ্বংস করে দাও, আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। তারপরে আল্লাহ এই দুনিয়ায় ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, তাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, মনে রাখো তোমার অহংকার, ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হাত পা নাড়াতে পারবে না, তো তোমার অহংকার কি? এই দুনিয়াতে এই তার মনেতে অহংকার রইল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার
আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি ভাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি আবার নেই তো কি হবে? টান হ্যাঁ টান মুরব্বি মুরব্বি। এখন আমাদের দাদারে দাও, দাদার দিয়ে। হ্যাঁ আমাদের জাফর দা কই? এই ভালো কথা হোজাইবে ভাই, একটা সেকেন্ড। জাফর দাদা দেওয়ার আগে কালামবার কাছে আমার একটা রিকোয়েস্ট। ওটো সে আমি মোদের গুনাহগার হলে না গুনার ভাগীদার, তাই তোমার ধোঁকায় বোকা হয়ে গুনাহ করেছি হাজার, তাই জাহান্নামে চলছি মোরা কারণে তোমার। ওগো জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস, জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। ওগো জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। জাহান্নামীরা সেই জাহান্নামে গিয়ে আর ইবলিস শয়তানকে গিয়ে সেদিন কি বলবে শুনুন। দুনিয়ায় মোরা ওগো দুনিয়ায় মোরা, ওগো দুনিয়ায় মোরা খুঁজে সবাই, ওগো দুনিয়ায় মোরা জানি সবাই জাহান্নামে জ্বলতে হবে। আর জেনে বুঝে ওগো জেনে বুঝে গুনাহ করে বলি যা বলি যা হবে দেখা যাবে। আর যাদের তরে পাপ করেছি তারা চিনবে না আখিরাতে, আর পাপের বোঝা সাজা হয়ে যাবে জাহান্নামেতে। তোমার নেকি গুনাহ করবে ওজন, তোমার নেকি গুনাহ করবে ওজন মিজানের ওই পাল্লা, আর পাল্লা গুনার ঝুঁকে গেলে দোজখ দেবে আল্লাহ। আর ফেরেশতারা শিকল বেঁধে, ওগো ফেরেশতারা শিকল বেঁধে নিয়ে যাবে আর শয়তানকে দেখে বলবে তুমি বাঁচাও বাঁচাও শয়তান। আর বলবে তখন ইবলিস শয়তান কেমন ছিল দুনিয়ায় তোদের মান, ওগো তোরা নিজের দোষে জাহান্নামে হলি পাওনাদার। এখন আমার ঘাড়ে দোষ চাপালে হবে রে বেকার। কেন আমি পাপ করাবো তোদের দিয়ে, এটা জানে পারবার দিগার। ওগো জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস, আর জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ।
এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে আল্লাহ প্রত্যেককে যেন জান্নাত নসিব করে। কিন্তু যারা জাহান্নামে গিয়েছে কিংবা যাবে, এই জাহান্নামটা আমরা শুনেছি কেমন হবে। আমার লেখক সুর ও ছন্দের মাধ্যমে শোনাচ্ছেন জাহান্নাম কত ভয়ঙ্কর। বলছে দেখো, ও গো কল্পনাতেও জাহান্নামের বর্ণনা করা যাবে না, কেন তার কুল কিনারা কত বড় মাপতেও পারবে না। আর সূর্যের আগুনের ৭০ গুণ জাহান্নামের আগুন হবে, আর বরফের থেকে ৭০ গুণ ঠান্ডা সাগর সে তাই পাবে। আর সকাল বিকাল নেই রে সেটা, ও গো সকাল বিকাল নেই গো সেটা, নেই সেটাই দিন রাত। আর আগুন দিয়ে তৈরি হবে জাহান্নামীদের পোশাক। ও গো সেটাই লাগলে খিদে দেবে খেতে, সেটা লাগলে খিদে দেবে খেতে, এমন দুর্গন্ধ ভরা খাবার। সেই দুর্গন্ধ খাবার দুনিয়ায় এলে মানুষ মরবে হাজার হাজার। আর বলবে আবার জাহান্নাম, এখানে নারী পুরুষ সব সমান। ও গো বলবে তখন জাহান্নাম, এখানে নারী পুরুষ সব সমান। আজ চূর্ণ করে দেব আমি সবার অহংকার। আর জাহান্নামের দরজা খোলা, এসো গুনাহগার। ও গো জাহান্নামের দরজা খোলা, এসো গুনাহগার। ওই জাহান্নামের সিংহাসনে বাদশাহ হবে ইবলিস। জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। সব সাথে সবশেষে আমার লেখক লিখলেন এই জাহান্নামীদেরকে বলছে উদ্দেশ্য করে, আমার আল্লাহ জাহান্নামীদের উদ্দেশ্য করে, জাহান্নামীরা যখন যন্ত্রণায় কাতর খাবে, ছটকাবে, অস্থির হয়ে যাবে, তখন আল্লাহ জাহান্নামীদের বলবে 18,000 মাখলুকাতে এ জগৎ সাজিয়েছি আমি। আর কি দিনই বল তোদের, তোরা হলি জাহান্নামী। ওর কি দিনই বল তোদের, তোরা হলি জাহান্নামী। তোদের কলমা কিতাব নবী দিলাম, তোদের কলমা কিতাব নবী দিলাম, যেন সঠিক পথে চলিস। আরো কিছু দরকার হলে আমার কাছে তোরা বলিস। ও গো আরো কিছু দরকার হলে আমায় নামাজেতে বলিস। আর আল্লাহ বলল শয়তান যে তোদের শত্রু হবে, ও গো শয়তান যে তোদের শত্রু হবে, আমি বলেছি বারে বার। আর তোরা শয়তানের জালে জড়িয়ে গেলি, তোরা শয়তানের জালে জড়িয়ে গেলি, শুনলি না কথা আমার। এই দুনিয়ার মায়ায় পড়ে তোরা, আল্লাহ বলে এই দুনিয়ার মায়ায় পড়ে তোরা আমায় ভুলে গেলি। তার বিনিময়ে, ও গো তার বিনিময়ে পুরস্কার এই জাহান্নাম পেলি। তাই শোন শোন তানবীর কালাম, যদি না যেতে চাস জাহান্নাম। তাই শোন শোন তানবীর কালাম, যদি না যেতে চাস জাহান্নাম। শয়তানের সাথে লেনা দেনা করিস না রে আর। কেন? শয়তান কোনদিন হবে না আপন, ওরে
শয়তান কোনদিন হয় না আপন, এ কথা পরিষ্কার। ওরে শয়তান কোনদিন হয় না আপন, এ কথা পরিষ্কার। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস। জাহান্নামীরা, ও গো জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। ও গো জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। শুনলে ছোট্ট লেখা, ভালো লাগছে তো? মাশাআল্লাহ। আজকে বহু নামি দামি শিল্পী এসেছেন। আমার ইমরান ভাই বলছিল যে একটা স্টেজে এতগুলো শিল্পী একসঙ্গে দেখা যায় না। এই টিফিন খেতে খেতে, চা খেতে খেতে বলছিল, সত্যি আমার রামদেবপুরের দাদা ভাইদের যারা আজকে এত সুন্দর অনুষ্ঠান রেখেছেন, আমার বন্ধু মোস্তাক, সে তার জন্য আমি আপনাদের এখানে আসতে পেরেছি। কারণ আজকে আর একটা খুব বড় অনুষ্ঠান হচ্ছে মেটিয়াপুরের মালিপাড়াতে, সেখানে আমি যেতে পারিনি। আমি অসংখ্য ধন্যবাদ। আর এইখানে এই স্টেজে একটা নতুন নতুন সিস্টেম আছে, কারণ আমার ইমরান ভাই জানে না, কালাম জানে, আমিও জানি। এই নতুন নতুন সিস্টেম গুলো যেরকম মানি ব্যাগে টাকা দেওয়া। এর আগে একটা সুলতানগঞ্জে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একটা এরকম স্টেজে সিন্ধুক এনেছে, খুলে টাকা দিচ্ছে সবাইকে। নতুন নতুন ডিজাইন। আমার দাদা ভাইয়ের এখানে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এখানে, আমি তো আপনাদের এই এলাকাতে আজকে নয়, এর আগেও বহুবার এসেছি, কিন্তু আমাদের মধ্যে যিনি নতুন এসেছেন আমার ইমরান ভাই এবং মোটা ভাই, দুজন হলো